হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। শোনা যাচ্ছে মুম্বাইতে নাকি শাকিব খান ও ইদিকা পাল একই রুমে থাকছে, এমনকি একই সঙ্গে উঠা বসাও করছে। তবে উঠা বসা কিন্তু খারাপ বিষয় নয়, তবে খারাপ বিষয় হলো তারা একই রুমে খুব কাছাকাছি থাকছে। মুম্বাইয়ে 1 মাসের ক্যাম্প ফেললেন শাকিব খানের সঙ্গে ইদিকা পাল। দেশের শাকিব খান অভিনীত দরদ মুক্তির প্রচারণা শুরু হয়েছে। বিপিএল এ দল কিনে সবাইকে চমকে দিয়েছেন এই মেগা স্টার। নিজের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন নিয়ে ব্যস্ততার কমতি নেই তার। তবে সকল ব্যস্ততা ফেলে ফের সিনেমায় মন দিয়েছেন ঢাকার কিং শাকিব খান। জানা গিয়েছে আজ থেকে টানা 1 মাসের জন্য ভারতের মুম্বাইয়ে গিয়েছেন শাকিব খান। এর পুরোটা সময় ধরেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদের শুটিং এ অংশ নেবেন শাকিব খান। চলচ্চিত্রতে তার বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য অভিনেত্রী ইদিকা পাল। এর আগে শাকিব ইদিকা জুটি প্রিয়তমা চলচ্চিত্রটি দারুণ ব্যবসা সফল হয়। সে ধারাবাহিকতা রাখতেই শাকিব খান আস্থা রেখেছেন ইদিকার প্রতি। তবে জানা যাচ্ছে এই ক্যাম্পে গিয়ে নাকি একই সঙ্গে থাকছেন তারা। অনেক পাপারাজিরাই রুমের বাইরে উকি ঝুঁকি দিয়ে দেখেছেন তারা একই সঙ্গে একই রুমে ঢুকেন। এমনকি রাতের 12টা হোক বা 1টা হোক, গোপন সূত্রে খবর পাওয়া যায় তারা নাকি একসঙ্গেই থাকেন। তবে এই থাকার মানেটা কি? তারা কি তাহলে গোপন কোনো সম্পর্কে লিপ্ত? আর যদি লিপ্ত হয়ে থাকে তাহলে কি আমরা আবারও বুবলি কিংবা অপু বিশ্বাসের মতন কিছুটা রোমাঞ্চকর ঘটনা শুনতে যাচ্ছি? তবে এখন সবকিছুই সময়ের অপেক্ষা। শাকিব ছাড়াই প্রথম দিনে শুটিং এ অংশ নেন ইদিকা পাল। শাকিব অংশ নেন 9 তারিখ থেকে। আপাতত দুদিনের বিশ্রাম ও প্রস্তুতির জন্য হাতে রেখেছেন শাকিব। বরবাদ প্রসঙ্গে শাকিব খান বলেন, বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছে, কিন্তু এই ধরনের অ্যাকশন আগে কখনোই দেখেনি। প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতেই না করেনি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়েই চমক রয়েছে এখানে দর্শকদের জন্য। আমার বিশ্বাস দর্শকরা হতাশ হবে না। যদিও তিনি ফিল্ম নিয়ে কথা বলছিলেন, তবে আমাদের মনোযোগ সম্পূর্ণ সময়টুকুই ছিল তারও ইদিকা পালের দিকে। অর্থাৎ আমরা কিন্তু লক্ষ্য করছিলাম তারা অন্যরকম এক সম্পর্কের মধ্যে আছে। তবে দর্শক বন্ধুরা, এখন সময় বলে দিবে তাদের মধ্যে আসলে কি শুধু প্রফেশনাল সম্পর্ক, নাকি তারা প্রফেশনালিজমের বাইরেও ব্যক্তিগত কোনো সম্পর্ক করে ফেলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যমুনা নিউজ বিডিকে। ধন্যবাদ।